গাড়িতে ওঠার পর থেকে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চেহারা দেখতেছি না, তোমার যা শুনছি আর যা দেখতেছি তার হিসেব মিলানোর চেষ্টা করতেছি। হিসাব করার চেষ্টা করো, যতই হিসাব করো হিসাব আর মিলবে না। এই, তুমি উপর উঠবে না। আমি তাই তো বললাম। তোমার সাথে জরুরি কথা আছে, ভিতরে চলো। কি কথা? তুমি কে তাই কও। আমি হেলেনা। এলে না তো বুঝলাম, তুমি আসলে কোনটা? আসল মানে? এই তো আমি হেলেনা। তুই বহুরূপী, কোনটা তোর আসল রূপ সেইটা ক। প্রথম দেখলাম বাসার যুদ্ধের ধর্ষিতা অসহায় একটা মাইয়া, তারপর দেখলাম নাচতে অলি বুবলি, তারপর দেখলাম নার রাখেল, এখন আবার বিদ্রোহী অগ্নিকন্যা। এই কোনটা তোর আসল? কোনটা? আমি শুধুই হেলেনা। এই আমি জানতে চাচ্ছি তুই কি বেশ্যা না প্রথম যা দেখছিলাম তাই? আমি শুধুই আমি। না, তুই খারাপ, তুই বেশ্যা। একদম চুপ, আর কোনো বাজে শব্দ উচ্চারণ করবে না। আমি শুধু এটুকু জানি, অসৎ উদ্দেশ্যে কেউ আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে হয় সে মরবে, না হয় আমি নিজে মরব। তাহলে মেয়রের সাথে যে কলি? এসব মিথ্যে। এসব মিথ্যা? তাহলে তাহলে আমি যে তারে মাইরে ফেললাম? মেরে ফেলার কারণেই তো নতুন মানুষ ক্ষমতা দখল করলো, রাজা হলো, উৎসব হলো। কি করতেছস? দেশের জনগণ তো ঘুমায় গেছে, তাগের একটু জাগানোর চেষ্টা করতেছি। রাজনীতির স্কুলে ভর্তি হয়ে এত দূর, এইটা তো রাজনীতির সলিড কথা না, রাজনীতি এমন না। আরে চিৎকার করবি না, চিৎকার করবি না। মনে রাখিস, আমি কিন্তু অনেক বড় আর রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকটা ষড়যন্ত্র কইরা তারে মাইরা ফেলছে। নেতা তো ছিল সে, আপনারা না। ভাই মাথা গরম করিস না, মাথা গরম করিস না। আয় এই এই সরো আয়, সরো। এই গেট খোল। আয় আয় ভাই, মাথা গরম করিস না ভাই। বয় বয় বয়, এখানে বয়, এখানে বয়। না, আমি বসবো না। কেন? আপনি মিথ্যে কথা কন মিয়া, আপনি একটা ভুয়া লোক। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে শোন 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 ভাই 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 ভাই, তুই না রাখতে চাইলেও আমি তো চাই। মাইয়া তো একটা আটকাইয়া নার বানায় রাখছেন। আমি পুষ্যা মানুষ, আমারও নার বানাইতে চান? নজবিল্লা নজবিল, তুই কি বলছিস সেগুলো ভাই? আমার সোনা, আমার জাদু, আমার মানিক, আমার রক্ত, আমি তোর ভক্ত। আজকে তোর লিগাই তো আমি মেয়র হয়েছি। হ্যাঁ, আমি তোর কত ভালোবাসি তুই ছাড় বিহার, আমার সাথে নাটক পারায়েন না। আপনি মেয়র হয়েছেন, আমার কাজ শেষ, আমি এনে যাই। আহা, একটা কথা শুন, কই যাবি? এত সহজ না। আমার এই পুরা বাড়িতে কোনো মায়া মানুষ দেখছস? দেহস নাই, তাই বলে কি আমি বিয়ে করি নাই? করছি। আমার একটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ওগো সবাই আমি আমেরিকা রাখছি। এইখান থেকে টাকা ইনকাম করি, ওইখানে পাঠাই। আরে মানুষের দুবাই যায় না বউ বাল বাচ্চা রাইখার টাকা কামাইতে? এইটা হইলো আমার লেখা দুবাই। আমি এখান থেকে টাকা পাঠাই, ওরা পায়ের উপরে পা তুইলা দিন পার করে। বুঝতে পারছ? পারছি।
তাতে আবার কিচ্ছু যায় আসে না। আসে ম্যানেজার, জি স্যার। মেশিন আর টাকাটা বের করো। স্যার, মেয়র তোরে চিনতে পারে নাই, তোরে শ্রমিক মনে করে পারিশ্রমিক দিছিল 2000। আমি তোরে চিনতে পারছি, আমি তোরে সম্মানে দিতেছি 2 লাখ। আগে দিছিলাম চাকু, এখন দিতেছি লেটেস্ট মেশিন। নে নে ভাই নে। হ্যাঁ, পেশাল পারেন না। আরে বোকা, ও তো বোঝে না, ওরে বোঝা। তোর তো প্রমোশন হয়েছে, প্রমোশন। আগে ছিল কর্মী, এখন হইলি নেতা। আর আমার মতন নেতাকে দোয়া থাকলে তুই একদিন মেয়র হয়ে যাবি ইনশাআল্লাহ। আরে রসগোল্লার মতো কথা রে। আপনাদের মতো নেতাগের দোয়া থাকলে আমি হব মেয়র। আরে দেশ, আপনার আর আমার মতো নেতাগের হাতে যদি এই দেশ আর দেশের রাজনীতি চলে যায়, তাহলে তো এই অভাগা দেশটার সারা হারামজাদা। আরে দেশ নিয়ে ভাববার সময় আমার নাই। আমার রাজনীতি হচ্ছে মাল কামাও, আখের গুছাও, বিদেশ পাঠাও, গাড়ি করো, বাড়ি করো, বিপদ দেখলে সটকে পড়ো। তুই আজ থেকে আমার প্রধান সেনাপতি, প্রতি মাসে পাবি 2 লাখ। তোর এরকম হবে, বাগান বাড়ি হবে, গাড়ি হবে, রাখেল হবে। আল্লাহ রে, কি পেশাল পারে রে। আমি এইসব চাই না, আমি এখানে থাকবো না। কই যাবে? হ্যাঁ, কই যাবে? মেঘার ঝলক দিয়ে করবো ঘায়ল তোমাকে, আমার জন্য মারতেছি না, ছেড়ে যেতে চাও আমাকে। আপনার চরিত্রে দোষ পাইছি। ফার ফার করিস না, করিস না। ফড়িংয়ের পাখনা হইলে আকাশ উইরা চাঁদে যাইতে চায়, কিন্তু পারে না, টানা ভাঙ্গা পাট্টাস। ফড়িংয়ের মতো উড়ার চেষ্টা করিস না। শোন, এখন থেকে ইয়াবার ব্যবসা বন্ধ করে দে। জাহাজে শুধু কয়লা আসবে। ভাই এই ব্যবসা ছেড়ে দিবেন ভাই? হ্যাঁ, তো কাঁচা পয়সা ভাই। একবার ভাইবা দেখেন, এই ব্যবসা দিয়েই তো আমরা সবকিছু করছি। আমাকে এত উন্নতি, গাড়ি বাড়ি বাংলো সব তো এই কাঁচা পয়সা দিয়েই ভাই। নতুন আরেকটা ব্যবসা চালু করছি না, রাজনীতির ব্যবসা। এতে লুটপাট করার সবচেয়ে নিরাপদ সেক্টর। আমি মেয়র না এখন। জি ভাই, বুঝতে পারছি ভাই, আপনার বুদ্ধি অনেক ভাই। আচ্ছা, এখন থেকে খালি কয়লাই আনবো ভাই। জি স্যার, এখানে তো কেউ নাই, একটা কথা বলবো? বল। বীর তো অনেক উল্টোপাল্টা কথা বলে, ওকে কি আমাদের খুবই দরকার? প্রথম হলো বীর খুব সাহসী, ওকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। ওর উল্টাপাল্টা কথাও আমার ভাল লাগে। যখন বুঝবো আর দরকার নেই, তখন মরা ইঁদুরের মতো